ট্রলিকাণ্ডে মা মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। মধ্যমগ্রামের সুমিতা ঘোষের খুনের মামলায় বারাসাত আদালত ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষের কারাবাসের পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ী 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অপরাধে তাদের 7 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সাজা ঘোষণার পরে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে দুজনকে 7 বছর কারাগারে কাটাতে হবে, তারপরই তাদের যাবজ্জীবন কারাদণ্ড শুরু হবে, অর্থাৎ আজীবন এদের কারাগারেই থাকতে হবে। অন্যদিকে আসামিদের আইনজীবী তারক চন্দ্র দাস বলেন, এই রায়কে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে যাব। গত ফেব্রুয়ারিতে কলকাতার কুমারটুলি ঘাটে একটি ট্রলি ব্যাগ থেকে সুমিতার টুকরো দেহ উদ্ধার হয়। ওই ট্রলি ব্যাগটি গঙ্গায় ফেলতে এসেছিলেন 2 মহিলা। তাদের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে তারা মা এবং মেয়ে। তাদের হাতে থাকা ট্রলি ব্যাগ থেকে রক্ত চুইয়ে পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রাই তালা ভেঙে ট্রলি ব্যাগ থেকে সুমিতার দেহ উদ্ধার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে ঘটনার শিকড় উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। সেখানে দক্ষিণ বীরেশপল্লীর বাসন্তী মন্দির এলাকায় ফাল্গুনীদের বাড়িতে থাকতে গিয়েছিলেন পিসি শাশুড়ি সুমিতা। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদে সেখানেই সুমিতাকে খুন করা হয়। ঘটনার পুনর্নির্মাণের পর আহিরিটোলা থেকে বউবাজারের একটি সোনার দোকানে গিয়েছিলেন তদন্তকারীরা। সেই দোকানেই সুমিতার গলার হার, কানের দুল, নাকছাবি ও বালা বিক্রি করেছিলেন ফাল্গুনীরা। মোট 42,000 টাকার গয়না বিক্রি করা হয়েছিল ওই দোকানে। শুধু তাই নয়, অন্য একটি দোকানে গিয়ে 2,53,000 টাকার নতুন গয়নার বরাতও দিয়েছিলেন আরতি ও ফাল্গুনী। ওই দোকানে 50,000 টাকা অগ্রিম দিয়েছিলেন তারা। সেই টাকাও সুমিতার মোবাইল থেকে অনলাইনে দেওয়া হয়েছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। তারা জানান, নিছক পারিবারিক গোলমাল নয়, খুনের নেপথ্যে আর্থিক কারণ রয়েছে বলে মনে করছেন তারা। 2025 সালের 23 ফেব্রুয়ারি সুমিতাকে হত্যা করা হয়। ঘটনাস্থল মধ্যমগ্রাম থানা এলাকার বীরেশপল্লীর একটি ভাড়া বাড়ি। প্রথমে ইট দিয়ে প্রৌঢ়ার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়, তাতেই মৃত্যু হয় তার। তারপরে বাড়িতে থাকা একটি ছোট ট্রলি ব্যাগের মধ্যে দেহটাকে ঢোকানোর চেষ্টা করা হয়। ট্রলি ব্যাগের আকৃতি ছোট হওয়ায় দেহকে ব্যাগের ভিতরে রেখে পা দুটোকে বাইরে বার করে ঘরের এক কোণে সারা রাত ফেলে রাখা হয়েছিল। 24 ফেব্রুয়ারি ঘরের ভিতর দেহ রাখা ছিল। অভিযুক্ত ফাল্গুনী এবং তার মা আরতি ভাড়া বাড়ির দরজায় তালা দিয়ে কলকাতায় রওনা দেন। কলকাতা থেকে নতুন একটি বড় আকারের নীল রঙের ট্রলি ব্যাগ কেনেন তারা। মৃতা সুমিতার ফোনপে অ্যাপ ব্যবহার করে কলকাতায় সোনার গয়নার অর্ডার দেন। পরে এটিএম থেকে নগদ টাকাও তোলেন। তারপরে হোটেলে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় মধ্যম গ্রামে ফিরে যান। সেখানকার একটি গয়নার দোকানে গিয়ে মৃতা সুমিতার শরীর থেকে খুলে নেওয়া সোনার গয়না পরিবর্তন করে নিজেদের জন্য বেশ কিছু নতুন সোনার গয়না এবং টাকা নেন মা ও মেয়ে। রাতে মা মেয়ে সুমিতার দেহ নতুন ট্রলি ব্যাগে ঢোকানোর চেষ্টা করেন, কিন্তু ওই ট্রলিতেও পা সহ পুরো শরীরের জায়গা না হওয়ায় অস্ত্র দিয়ে হাঁটুর কাছ থেকে পা কাটেন এবং নতুন ট্রলিতে দেহের খণ্ডাংশ ভরেন। 25 ফেব্রুয়ারি সকাল 5:30 নাগাদ রাস্তা থেকে একটি ভ্যান রিক্সা ডেকে এনে চালকের সাহায্য নিয়ে নীল ট্রলি তোলা হয় 3 চাকার যানে। গন্তব্য দোলতলা। সেখানে পৌঁছে একটি সাদা রঙের ক্যাবে ওঠেন মা ও মেয়ে। গাড়ির ডিকিতে ট্রলি ব্যাগ ভরে কুমারটুলি ঘাটের দিকে রওনা হন। সকাল 7টা নাগাদ কুমোরটুলি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় কয়েকজন নীল ট্রলি সহ 2 অভিযুক্তকে আটকান। ঘটনাস্থলে যায় উত্তর বন্দর থানার পুলিশ। প্রাথমিকভাবে উত্তর বন্দর থানায় খুনের মামলা রুজু হয়। 27 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মামলার তদন্তভার নেয় মধ্যমগ্রাম থানা। তারা ভারতীয় ন্যায় সংহিতার 103, 238 ধারায় মামলা রুজু করে। ঘটনাক্রমে মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছিল, তবে হাইকোর্টের নির্দেশে মধ্যমগ্রাম থানার পুলিশ মামলার তদন্ত করে। 20 মে আরতি ফাল্গুনীর বিরুদ্ধে বিএনএস এর 103, 238 ধারায় চার্জশিট দাখিল করে পুলিশ। 30 অক্টোবর উভয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।